সাবধান হয়ে যাও। তোমাদের পেজে অথবা প্রোফাইলে যদি এমন ডিঅ্যাক্টিভেট শো করে, তাহলে কিন্তু তোমরা কেউ ফেসবুক থেকে ইনকাম করতে পারবে না। আর কন্টেন্ট মনিটাইজেশন তো সে পরের কথা। তো তোমাদের কিন্তু ফার্স্ট এটিকে এমন অ্যাক্টিভেট করতে হবে। তো তোমাদের যাদের এই প্রবলেমটা আছে, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সম্পূর্ণভাবে বুঝতে পারবেন এমন ডিঅ্যাক্টিভেট থেকে অ্যাক্টিভেট কিভাবে করবেন। তো সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, চলো ভিডিওতে আগানো যাক। তো বন্ধুরা, আমি এখান দিয়ে কি করব, আমি এখান দিয়ে কাট করে ফেসবুকে চলে যাব। তোমরাও কিন্তু এইভাবে চেক করতে পারো কিংবা ঠিক করে নিতে পারো নিজে থেকেই, নিজেই পারবে সব কিছু। আমি সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো চলো, আমি এখান দিয়ে ফেসবুকটি ওপেন করে নেবো। তো এখান দিয়ে ফেসবুকটি আমি ওপেন করে নিলাম। ওপেন করার পরে আমার এখান দিয়ে যে আইডিটি আমার এমন প্রবলেম আছে, সেই আইডিটি আমি এখান দিয়ে লগ ইন করে নেবো। তো আমি এখান দিয়ে লগ ইন করে নেবো। তো বন্ধুরা, আমি এখান দিয়ে কিন্তু আমার আইডিটি লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পরে এখান দিয়ে চলে যাব আমরা প্রোফাইলে। তো প্রোফাইলে ক্লিক করে দেবো। প্রোফাইলে ক্লিক করার পরে ওই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেবো। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে হবে। আসার পরে এখানে দেখতে পাচ্ছ সাপোর্ট বলে একটি অপশান আছে। এই সাপোর্টে আমরা ক্লিক করে দেবো। তো সাপোর্টে ক্লিক করে দিলাম। সাপোর্টে ক্লিক করার পরে একটি নতুন ইন্টারফেস তোমাদের সামনে খুলে যাবে। তোমরাও কিন্তু এইভাবে চেক করে নেবে তোমাদের পেজে এমন সমস্যা আছে কিনা, অথবা প্রোফাইলে সমস্যা আছে কিনা। তো তারপরে আমি এখান দিয়ে এই যে মাইন্ড মোটিভেশন, যে আমার পেজটি, এর রিভিউ ইওর পেজ স্ট্যাটাস, এখানে আমরা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করার পরে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমার পেজে কিন্তু কোনো ইস্যু নেই, কোনো ভায়োলেশন নেই, কোনো কিছুই নেই। এখানে দেখাচ্ছে যে গুড নিউজ, নো ভায়োলেশন টু শো। তারপরেও কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমার কন্টেন্ট মনিটাইজেশন অথবা ফেসবুকের যে মনিটাইজেশনগুলো, সেগুলো নট এলিজেবল আছে। তো আমি এখানে ক্লিক করে দেবো মনিটাইজেশন নট এলিজেবল। এখানে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাবে যে আমার কিন্তু এখানে এমন শো করছে। তো এখানে দেখতেই পাচ্ছ আমার কিন্তু ডিঅ্যাক্টিভেট মনিটাইজেশন শো করছে। তো বন্ধুরা, এটি শো করার কারণ হচ্ছে যে আমার এই যে অপশানটি এখানে দেখতে পাচ্ছ, আমি তোমাদের একটু পরিষ্কারভাবে বোঝাতে চাই। এই যে সি ওয়ার্ড টুল এয়ার অ্যাভেলেবেল, এখানে ক্লিক করে দেবো। তো বন্ধুরা, এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দিলে দেখতে পাবে যে আমার মনিটাইজেশন চলে এসছে। এখানে আমার মনিটাইজেশনে ক্লিক করার পরেই কিন্তু এইগুলো আমার সামনে শো করছে। তো এখানে দেখতে পাচ্ছ পার্টনারশিপ অ্যাড, এটা কোনো আমার মনিটাইজেশনের মধ্যে পড়ে না। আমার মনিটাইজেশনের মধ্যে পড়ে স্টার সাবস্ক্রিপশন, কন্টেন্ট মনিটাইজেশন, স্টার ফন্ট। তো এর মধ্যে কোনোটিই আমার সেট নেই, যার কারণে কিন্তু ওখানে আমার ডিঅ্যাক্টিভেট আর্নিং শো করছে। তো এখানে এগুলি আমার সেট নেই বলে আমার ওখানে ডিঅ্যাক্টিভেট শো করছে। তো এখান দিয়ে যদি আমার কিছু না থাকলেও যদি স্টারটা আমার সেট পেতাম, তাহলে কিন্তু আমার ওখানে আনমানি অথবা অ্যাক্টিভেট শো করবে। যাদের 500-র নিচে ফলোয়ার আছে, তাদের কিন্তু এমনই শো করবে। তো বন্ধুরা, এটি দেখতে পেলে এটি এমন হওয়ার কারণটা তোমরা বুঝতে পারছো খুব ভালোভাবে, কেন আমার এখানে এই ডিঅ্যাক্টিভেট শো করছে। তো বন্ধুরা, এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ যে ইউর নট এলিজেবল টু আর্ন ইয়েট। তো আমি যদি এখানে এই ওয়ার্ড টুলসে ক্লিক করে দেই, এখানে দেখতে পাবে যে আমার এখানে কিন্তু নট ইয়েট অ্যাভেলেবেলের মধ্যে এই অপশানগুলি আমার আছে বলে কিন্তু আমার ওখানে ডিঅ্যাক্টিভেট শো করছে। আমি তোমাদের আর একটু ভালোভাবে বোঝানোর জন্য আমি একটু ব্যাক করে যাব। ব্যাক করার পরে আমি এবার দেখাবো যে কীভাবে অ্যাক্টিভেট করবে। তো কিভাবে অ্যাক্টিভেট করবে আমি সম্পূর্ণ পরিষ্কারভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো এখান দিয়ে আমি চলে যাব আবার একটি নতুন আইডিতে, যেখানে আমি দেখাবো যে এইটি আমার অ্যাক্টিভেট আছে। তো এখান দিয়ে আমি চলে যাব আমার একটি নতুন আইডিতে। তো এখান দিয়ে আমি চলে গেলাম সি মোড়ে ক্লিক করে আদার্স অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমি এই যে আফ্রিদি খান, এখানে আমি এই আইডিটি সিলেক্ট করে নেব। আমার এই আইডিটিও কিন্তু সেম পজিশান আছে। তো আমি তোমাদের একটু পরিষ্কারভাবে দেখানোর জন্য আমি তোমাদেরকে একটু সময় চেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা কিন্তু চ্যানেলে নতুন এসো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ ফেসবুক রিলেটেড ভিডিও শুধুমাত্র এই চ্যানেলেই আপলোড করা হয়। তো এখান দিয়ে আমি প্রোফাইলে ক্লিক করে দেবো। প্রোফাইলে ক্লিক করার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে আবার সেই রকমভাবেই চলে যাব। তো ক্লিক করার পরে আবার স্ক্রল ডাউন করে স্টোর সাপোর্টে ক্লিক করে দেবো। সাপোর্টে ক্লিক করার পরে বন্ধুরা, এখানে আমি আবার যে আমার প্রোফাইলের স্ট্যাটাস আফ্রিদি, এখানে আমি ক্লিক করে দেবো।
তো এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে একটু অপেক্ষা করলে এখানে দেখতে পাবে যে আমার মনিটাইজেশন কিন্তু এখানে এলিজিবল আছে। তো এলিজিবল থাকার কারণ আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি মনিটাইজেশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখো আমার কিন্তু এটি অ্যাক্টিভেট আছে। এটি আমার কিন্তু এখানে অ্যাক্টিভেট আছে, ইউ আর এলিজিবল টু স্টার্ট আর্নিং। তো আমি এখানে কিন্তু কোনো সেট আপ এখনও পাইনি, শুধু স্টার পেয়েছি। তো এখান দিয়ে আমি সি ওয়ার্ড টুলসে ক্লিক করে দেবো অ্যাভেলেবেলে। তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ আমার এখানে শুধু কিন্তু স্টার সেট আপ পেয়েছি। তো এখানে আমি কিন্তু শুধু স্টার সেট আপ পেয়েছি, পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ, যার কারণে কিন্তু আমার ওটি অ্যাক্টিভেট দেখাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এখানে যদি আমি স্টার সেট আপ না পেতাম কিংবা কোনো অপশানই যদি না পেতাম, এগুলো যদি না পেতাম, আমার কিন্তু এখানে ডিঅ্যাক্টিভেট শো করতো। যেমন আমার ওই আইডিতে ডিঅ্যাক্টিভেট শো করছিল এমন জায়গাগুলিতে যে এখানে লেখা ছিল যে নট ইয়েট আনঅ্যাভেলেবেল। তো এখানে কিন্তু আমার শো করছে ইউ আর অ্যাভেলেবেল টু স্টার্ট আর্নিং। তো আমার কিন্তু স্টার সেট আপ পেয়েছি বলে, একটি মনিটাইজেশন পেয়েছি বলে আমার এখানে কিন্তু অ্যাক্টিভেট শো করছে। তো তোমাদের যদি একদমই না শো করে তাহলে কোনো না কোনো সেট আপ তোমাদের পেতে হবে, পেলে কিন্তু এটি অটোমেটিকলি তোমার অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি তোমাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে টেকআই চ্যানেল সাবস্ক্রাইব করে টেকআই চ্যানেলের সদস্য হয়ে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে। তো বন্ধুরা, এরপরে আমি তোমাদের একটি কথা বলতে চাই, এর পরের টপিকে তোমরা কোন টপিকে ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবেন।